নবীর করে 3000 টাকা দিয়েছে। মা বাবা আছে কি? আল্লাহ মা আছে, আল্লাহ বাবা নাই। আল্লাহ তার বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। কি নাম বাবা? মাসুদ ইসলাম 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ বারাক বাবা 500 টাকা দিল। আল্লাহ আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা? আসরউদ্দিন। আল্লাহ দেখে মালা তাকায়া আসিয়া নামে একটি মা, মা বাবা তো আল্লাহ 300 টাকা দেয় এই মাদ্রাসারও লাগিয়া। আসরউদ্দিন বাবা 500 টাকা দেয় এই মাদ্রাসারও লাগিয়া। কি নাম বাবা? ওহিদুল ইসলাম। আল্লাহ ওহিদুর রহমান 1000 টাকা দেয়। নাই থাকবে দানকারীর দান আল্লাহ। কি নাম বাবা? অমিদুল ইসলাম। আল্লাহ দেখে মালা তাকাইয়া অমিদুল ইসলাম 1000 টাকা দেয় নির্মলা কবুল করিয়া। কি নাম? শহর আলী বাবা 300 টাকা দিয়েছে। আল্লাহ শহর আলী বাবা দান তুমি কবুল করে নাও। আমার এক বাবা 100 টাকা দিয়েছে। আমার এক বাবা আল্লাহ 200 টাকা দিয়েছেন। আপনারা সবাই আগে বসুন, দোয়া করে দেবো, যাবেন বিনা দোয়ায় যাবেন না। আমার বাবা 500 টাকা দিয়েছেন। বাবা সবাই একটু আগে আগে বসুন, দুরূদ পড়ে নাও। আল্লাহুম্মা সাল্লি বালা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের আরে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা আবু তাহের মোল্লা না মোল্লা আবু তাহের মোল্লা 50 কেজি চাল দান করলেন। আবার একটা বাচ্চা একটা বাবা আমার রূপের আল্লাহ 2 দুল দান করলেন। কি নাম শোনা? সাব্বির আলম। আল্লাহ রূপের 2টা দুল দান করলেন। আল্লাহ একটা বাবা 500 টাকা দিলেন। আবার এক বাবা 50 টাকা দিলেন। আবার এক বাবা আল্লাহ 500 টাকা দান করলেন। দেখে মাওলা তাকায়া নাই থাকবে, দেখে মাওলা তাকায়া তোর বান্দা খুশি মানে দান করেছে এই নবীর ঘরে লাগিয়া। দান করেছে সাব্বির হোসেন, দান করেছে আসিয়া, দান করেছে ময়না বিবি, দান করেছে সালেমা। মা বোনেরা দান করবে তোমাদের প্যান্ডেলে গামছার মধ্যে দান করিবেন। দানকারের মাতা পিতা সুখে রাখো কবরে, নুরতা সপিনাইয়া মালা হাসো দিনে উঠায়ে। দান করিলেন আব্দুল গফফার, দান করিল আয়েশা, দান করিল উম্মে কুলসুম, দান করিল ফাতেমা। আব্বাজান আসুন দোয়া করে যাব। বাবা সবাই যারা পিছনে আছেন একটু আগে বসুন। ইনশাআল্লাহ বাপ দোয়া না করি কেউ যাব না। আসুন বাবা সবাই উঠি উঠি সামনে আসুন। আর দরুদ পাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা। কি নাম বাবা? শহর আলী বাবা 25 কেজি চাল। বাবা আব্বার আসুন, আব্বা আসুন দোয়া করি। দোয়াটা কমপক্ষে নিয়ে যান। আব্বারে আম্মাকে আলেমদের দোয়াটা নিয়ে যান। আমি নগাঁও জেলে গেছিলাম। দোয়া আমার 11টার ভিতরে দোয়া শেষ হয়, আখরি মোনাজাত হয়। নগাঁও একটা আদব আছে, প্রধান বক্তাকে ওনার 8টা তুলি দেয়, 11টাতে খতম করতে হবে। আমি দোয়া কালেকশন শেষ করলাম, 11টা পার হয়ে যায়, লোক যায় না। আমি তো ভাই কালেকশন তো শেষ হলো, তো হুজুর যাবে না। আর এই হাদিসটি লক্ষ্য করে আল্লাহ রাসূল বুখারীতে বলছিলেন যে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হল আল মুসাফির, মুসাফিরের দোয়া। নগর মানুষ এই হাদিসটি এত আমল করে যে আল্লাহ মুসাফির হিসেবে 500 কিলোমিটার থেকে আসছে। আল্লাহ তার রসুলকে আল্লাহ আমার মাফ করতে পারে। সেই জন্য বাপ আমি দোয়া করতে চাই, মুসাফির হালতে আছি বক্সির হাটের জমিনে। আব্বা আমি দোয়া করি যাব। একটা গারো মানুষ গান করতে ধুমবা নাম
আল্লাহ রহমান একটা বাবা দাম করেছে ধূমপানাম। আল্লাহ এত মহাব্বত নবীর ঘরের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ ধূমপা মার মনে আশা পূরণ করে দিও, বালা মুসিবত দূর করে দিও, বেমার আজারতে আল্লাহ মাফ করে দিও। আব্বারে টাকা দিতে পারো না একটা মাদ্রাসার জমিনে, কত বাচ্চারা হোস্টেলে খায় বাবা। বাবা 50 কেজি করে চাউল যদি বাবা দিয়ে যায় রে, আল্লাহ তোমার জমিনে কোনোদিন গরিব বানাবে না, অভাবী বানাবে না। কি নাম? মহিজল বাবা 50 কেজি চাল দান করে আল্লাহ, মহিজল বাবা আল্লাহ দান তুমি কবুল করে দাও। আল্লাহ তার জমিনে তুমি ফসল বাড়িয়ে দাও। মাওলা এই চাউলের ভাত একটা বাচ্চা কোরআন হাফেজা যখন খাবে, আল্লাহ ওই বাচ্চারা কোরআনে স্মৃতি শক্তি বেশি বাড়ি যাবে। আল্লাহ যেদিন কোরআনে হাফেজা হয়ে যাবে, কিয়ামতের কঠিন বিচারের দিন। কি নাম বাবা? রাইফুল ইসলাম। নাই থাকবে দেখে মাওলা তাকাইয়া রাইফুল ইসলাম 50 কেজি চাউল এই মাদ্রাসায় দান করছে। মাওলা কত আশা নিয়া দান করিল রাইফুল ইসলাম, দান করিল মহিদুল, দান করিল উম্মা কুলসুম, দান কি নাম? আল্লাহ আবুল ভাই 25 কেজি দান করো, 25 কেজি চাল। আল্লাহ আল্লাহ আবুল ভাইয়ের 25 কেজি দান তোমার দস্তরে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার তালিল মেয়েরা খাবে, আল্লাহ নিজের মা নাই এখানে গার্জিয়ান নাই, আল্লাহ মাস্টাররা উস্তাদরা আলিমারা খাবে। আল্লাহ ওই বাচ্চারা কোরআনে হাফেজা হবে, কিয়ামতের দিন ওই বাচ্চারা কোনোদিনও সারি দানিকে সারি জান্নাতে আগে যাবে না। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মোলা বানাইহ ইমানদার। কেহ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। আব্বা কি নাম? রাশিদুল ইসলাম 25 কেজি চালে একটা বস্তা দিবি। বাবা আগে বসো, বাপ ধরাম আগে বসো, একটা আদবে বসি, সবাই একটা আগে বসে হাতে পায়ে ধরি বলেন বাপ নিমে কাটা পরবর্ষ আসি কিনা, জীবনে আল্লাহ হায়াত বাসে রাখি কিনা, কমপক্ষে তোমার কাছে একটা দোয়া করে যাব। আল্লাহ নিমেই কাঠার মানুষ নবীর বাড়ির আদর্শ নিয়ে বসেছিল। আল্লাহ আমি দোয়া করব, আল্লাহ নিমেই কাঠার বান্দাকে আল্লাহ তুমি কোনোদিনও আল্লাহ অশান্তি দিও না, আল্লাহ শান্তি দিও। এলাকার মধ্যে আল্লাহ শান্তি বর্ষিত দিও। জমিনের মধ্যে ক্ষেতের মধ্যে ব্যবসা বাণিজ্য তুমি আল্লাহ খাইর বর্গ দান করে ধরে বলো আমি ভাবছেন আমার আল্লাহওয়ালা মুত্তাকির মানুষটি একটা বেএলিম একটা মেয়ের দ্বারা কতটুকু সমাজে ক্ষতি হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ জানে না কুপা শহরের ছেলেরা আমার এই রিপোর্ট করাইবে। অনেক আল্লাহওয়ালা লোক হঠাৎ করে আবু হানিফা রাত্রি কালে একাই মসজিদে যান, মসজিদুল বাইতুল্লাহ। ওই দুষ্ট ছেলেরা বুদ্ধি করছে ওই মেয়েটার সাথে, বনে রে আবু হানিফার সাথে তুমি যদি একটা খারাপ রিপোর্ট বাড়ি করতে পারো, তো যত দিরহাম লাগে আমরা অত টাকা দিয়ে দেব। ও বল এই কথাটা আমার উপকার করতে হবে। দুষ্ট মেয়েটার ভিতরে ইলম কালাম ছিল না, তখন বলছে ভাই আমি করে দেব। তুই কেমন করি করব? ওই যুবকরা বলছে বোন আমরা তোর বাড়ির সব ছেলেরা লুকি থাকবো, তুমি রাত্রি কালে আবু হানিফাকে ডাকে বাড়িতে আনবা। আবু হানিফা রাহমাতুল্লাহ গভীর রাতে মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়তে যায়। হঠাৎ করে তার বিবি একদিন ডাকি বলে স্বামী গো আপনার চতুর্দিকে শত্রু দুশ্মন দেখা যায়, আপনি রাস্তা পথ চলিবেন দেখি শুনি গো। ওগো স্বামী দুশ্মন তোমার চতুর্দিকে, পথে চললে দেখি শুনি চলবেন, কারণ স্ত্রী কোনোদিন স্বামীকে খারাপ পথে চলতে দেয় না। ঠিক না মিঠে? উম্মা হামিদা আবু হানিফার স্ত্রীর নাম গো উম্মা হামিদা। বড় আল্লাহওয়ালা মহিলা ছিলেন, বড় পরহেজগারী মহিলা ছিলেন। উম্মা হামিদা বড় বুজুর্গ মহিলা ছিলেন। উম্মা হামিদা ছিল আবু হানিফার স্ত্রী। উম্মা হামিদা বলছে স্বামী গো আপনার দেখা যায় যে
দুশ্মন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আপনি রাস্তা পথে দেখি চলবেন। বাবার স্ত্রী কোনোদিন কয় না যে আমার স্বামী লুত্তারা সহজরে ঠিক না বেটি, মাল যখন বেশি হবে, সম্পদ যখন বেশি হয়ে যাবে, স্ত্রীকে সতর্ক চলবেন, ঠিক না বেটি? আবু হানিফের বিবি বলছে, স্বামী গো, আপনার দুশ্মন চতুর্দিকে ছড়িয়ে গেছে, আপনি রাস্তা পথ দেখে চলবেন। আবু হানিফ একদিন রাত্রিকালে মসজিদের দিকে গেতেছেন, ওই বেঈমান মেয়েটা রাস্তার মধ্যে গভীর রাত্রে গাছের তলায় কাঁদতেছে করুণ সুরে মধু মিষ্টি দিয়ে। আবু হানিফ রহমাতুল্লাহ মসজিদে চলে যাবে, এমন সময় একটা মহিলার কান্না যদি রাস্তায় পায়, এত রাইতে একটা আল্লাহর অলিও থামিয়ে যাবে, ঠিক না বেটি? আবু হাবিবা আল্লাহ মনে হচ্ছে মারা গেছেন, তারা 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ কমলা নামে একটা মেয়ে, আল্লাহ তার বাবা মা মারা গেছে, আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ কমলা নামের মা তার বাবা বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখো। একটা বাচ্চা 50 টাকা দিয়েছে। আবু হানিফা যে দেখে এত রাতে একটা মহিলা কান্দে, রাস্তার ধারে কোনো মানুষ নেই। আবু হানিফা আল্লাহর ওলি আস্তে আস্তে যা আগে যায়, সামনে দেখে মহিলাটা বসে কাঁদতেছে। আল্লাহর ওলি বলো, মা এখানে কোনো মানুষ নাই মা, এত রাতে তুমি একাই কেন কাঁদতেছো মা? মা তোমার কি বিপদ হয়েছে মা? তুমি কোন দুঃখে রাস্তার মধ্যে বসে কান্দো? মহিলাটা বলো, গো হুজুর, আমি আপনার অপেক্ষায় কাঁদতেছি কেন? অগো হুজুর, আমার স্বামী জীবনে নামাজ পড়ে নাই, কলেমা পড়ে নাই, তওবা পড়া জানে না, মরণের জন্য ছটফট করতেছে। ওগো হুজুর, দয়া করে একটু আমার বাড়িতে যাবেন, আমার স্বামীটাকে জন্মে তওবা পড়ে দিবেন, কলেমাটা তালকিন দিয়ে আসবেন, সেই জন্য আমি পথের মধ্যে কাঁদতেছি। বাবা, এইরকম যদি কোনো মহিলা একটা ভালো মানুষ এইভাবে কথা বলে, অন্ত ওই মেয়েটাকে খারাপ কথা বলছে। আল্লাহ তো কোরআনে বলছে, যখন একটা বান্দা খাল দিলে তওবা করে নিবে, মরণকালে একবার যদি শহীদ দিলে তওবা করে, আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে। তুমি বলে আল্লাহ তাওবাতুন নাসুহা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি তওবাকারীকে বেশি পছন্দ করি। আবু হানিফা বলল, মা তোমার স্বামী যখন মৃত্যুর জন্য ছটফট করতেছে, তওবা জীবনে কারে নাই, কলেমা জানে না, মা তুমি আগে চলো, আমি তোর বাড়ির পাশে যেতেছি, তোমার স্বামীকে আমি কলেমা পড়ে দিয়ে তওবাকারী দিয়ে মা আমি নামাজ পড়তে যাবো, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আবু হানিফা বুঝতে পারে নাই এই বেঈমান মেয়েটা আমার ক্ষতি হবে। বুঝতে পারছে কি? কিন্তু ভালো কথা জেনে নিয়ে গেল। আবু হানিফা যখন মেয়েটার বাড়িতে গভীর রাতে যায়, এই দুষ্ট ছেলেরা ওই মেয়েটার বাড়ির চতুর্দিকে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। আবু হানিফা বাড়িতে ঢুকলে মেয়েটাকে বলল, মা ঘরের ভিতরে মম লাগাও মা, বাতি লাগাও মা, আমি তোমার স্বামীকে তওবা পড়ে দেব। সুবহানাল্লাহ। ও মা আমি মসজিদে চলে যাব মা, দেরি করবো না, তাড়াতাড়ি মোমবাতি লাগাও। মেয়েটা জানে নাই আমার স্বামীরে আমি চক্রান্ত করে নিয়ে আসলাম, ঘরতে যদি মম লাগায় বাতি লাগায় ধরা পড়ে যাব। মেয়েটা ঘরের ভিতরে মম লাগায় না, বাতিও লাগায় না, মেয়েটা কিছুই কয় না। ঘরেতে যে মেয়েটা শিক্ষুত দিল, কি আছেন গো গ্রামের মানুষ, একটা অপরিচিত লোক আমার বাড়িতে আসছে, আমি তাকে চিনি না। ওই যুবক ছেলেরা লাঠি নিয়ে আসিয়া মহিলাটার বাড়ির চতুর্দিকে ঘিরেও করিয়া আবু হানিফাকে ধরলেন। আবু হানিফা, এত রাতে বিধবার বাড়ির কেন তুমি অপর মেয়ের সাথে কথা বললে? ও শরীয়তের ক্ষতি হয়ে যায়, আর এত রাতে বিধবার বাড়ি আসলে তোর ক্ষতি হয় না, কি না মেয়েটি? আবু হানিফা, তুমি এত রাতে বিধবার বাড়িতে কেন আসলি? আবু হানিফা বলে, আল্লাহ আমি আসলাম তোর ইবাদত করতে। আল্লাহ এই যুবকরা কোথায় থেকে আসলো? এটা যদি বিধবা হয় উনি আমাকে ফাঁকি দিয়ে কেন আনলেন? আবু হানিফা কথাই বলতে পারে না, সব ছেলেরা আবু হানিফাকে ধরে ফেলাইলেন। আবু হানিফা রে, অপর মেয়ের সাথে কথা বলে পাপ হয়, গোনা হয়, এত রাইতে বিধবার বাড়ি আসলে তোর গোনা হয় না? আছে কোনো পথ? আবু হানিফাকে ধরলেন সব ছেলেরা, বুদ্ধি করলো এটা তো আমার চক্রান্ত,
এনা কোনো কবেন না, গালিও পারবেন না। কে আমার দেশের বাদশা আছে ন্যায় বিচারক, বাদশা মনসুরের কাছে বিচার দেব, আমরা মিথ্যে সাক্ষী দেব, আবু হানিফাকে বাদশা মনসুর ছাড়ি দেবে না। আল্লাহ মজিদুর ভাই 2 মণ ধান দিবে। আল্লাহ মজিদুর দান তুমি কবুল করে না, যখন আমি আবু হানিফাকে টানি টানি নিয়ে যায়। ওই দেশের বাদশা মনসুর বড় বাদশা ছিলেন, ইনি ছিলেন আল্লাহওয়ালা বাদশা, মুত্তাকিন পরহেজগারী বাদশা। আল্লাহ রাসূল বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তাতে 1 নম্বর হলো ন্যায় পরে বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হানিফাকে রাত্রিকালে ছেলেরা হাতে বাঁধে নিয়ে ওই বাদশা মনসুরের দারোয়ানের কাছে নিয়ে গেলেন। মনসুরের দারোয়ানকে বলল, দারোয়ান, দারোয়ান, বাদশা মনসুরকে ডেকে আনো, আমরা একজন জানাকারীর আসামি আনছি, তাড়াতাড়ি আমাকে ন্যায় বিচার করে দিতে হয়। ওই ছেলেরা যখন বলল, বাদশা মনসুরের দারোয়ান যা বলল, মহারাজ কেন, একদল যুবক আছে আর জানাকারী আসামি নিয়ে রাতারাতি বিচার করতে বলে। বাদশা মনসুর বলছে, না না, বাদশা মনসুর কোনোদিন রাত্রি বিচার আদালত করে না, বাদশা মনসুর ন্যায় বিচারক। ওই আসামিকে আমার জেলখানায় বন্দি করে দেব, যদি উনি অন্যায় করে থাকে, অন্যার অপরাধ আমি শাস্তি মনসুর দিয়ে দেব। ও মন্ত্রী, তুমি বলি দাও ওই আসামিটাকে আমার বাদশা মনসুর জেলখানায় রাখে দিতে। আর যে মেয়েটার সাথে জানা হয়েছে ওই মেয়েটা আনে অন্য লোক আবেদন্দি করে রাখি দাও। আমি বাদশা মনসুর সকালবেলা 10-এর সামনে আদালত করব। আমি ন্যায় বিচারক, আমি আল্লাহকে ভয় করে বিচার করি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম? জিনাইয়া ইসলাম 50 কেজি চাউল দিয়েছে। আল্লাহ আল্লাহ তার নামে দোয়া করব। আল্লাহ ছোট বাচ্চা, মাবুদ কত আশা করি জিনাইয়া ইসলাম 50 কেজি চাউল দিয়েছে। আল্লাহ আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তার জীবনের যত কিছু মুসিবত আছে আল্লাহ তুমি সব কিছু সমাধান করে দাও। যখন আমিন। আবু হানিফাকে যখন লোকাবের মধ্যে বাদশা মনসুরের সেনাবাহিনীরা লোকাপ করিয়া থুয়ে দেয়, ওই মহিলাটাকে রাত্রে কালি নিয়ে আসে। আবু হানিফা কান্দে রে, বাদশা মনসুরের জেলখানায়। রে মওলা, আমি ইবাদত করব তোর ঘরে যা, আমি কোন অপরাধে আজকে আমি বাদশা মনসুরের জেলখানায় আসলাম। আল্লাহ আমি বুঝতে পারলাম না। মাবুদ তুমি রহমান, তুমি বড় দয়ালু, তুমি গাফফার। আল্লাহ আমি ইবাদত করতে যাই তোর ঘরে, বন্দি হলাম কেন বাদশা মনসুরের জেলখানায়। আবু হানিফা গভীর রাত্রিতে বাদশা মনসুরের জেলখানার ভিতরে উযু করিয়া তাহাজ্জুদ পড়ি ওখানে কান্দে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, আবু হানিফা বাদশা মনসুরের জেলখানায় নামাজ নষ্ট করে নাই, জেলে থাকতে পারে তাহাজ্জুদ নামাজ ওই জেলখানার ভিতরে পড়ে। হযরত আবু হানিফার জীবনে 52 বছর পর্যন্ত এশার নামাজের উযু দ্বারায় ফজরের নামাজ পড়েছিল। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে রায়হান 100 টাকা দিয়েছে। কত বড় ওলি গো, এক উযু দ্বারায় ঈশ্বরের উযু দ্বারা ফজর পড়ছিলেন 52 বছর পর্যন্ত এক নিয়মে নামাজ। আমার মতন মানুষ যদি মাগরিব উযু করে ঈশা রাখতে পারি না, যখন ঠিক না আমি ঠিক। 52 বছর পর্যন্ত মদিনা তওয়াফ করছে আবু হানিফা। ভাবা আবু হানিফা কেমন আল্লাহ ওলি ছিলেন, সব মুজাহাবের বড় ইমাম ছিলেন। আবু হানিফা রহমাতুল্লাহ মা বিশাল বুজুর্গ ছিলেন। আবু হানিফা জেলখানার ভিতরে কাঁদতেছে, দোয়া করে, আল্লাহ আমি কোন অপরাধ করিনি, আল্লাহ আমি বাদশা মনসুরের কাছে আমি কেন বন্দী হলাম। ওই সময় দুষ্ট মহিলাটা ওই রুমে বন্দী। আবু হানিফা চোখের পানি দেখি মহিলাটা বলে, হুজুর অভিশাপ দিও না, আমি পয়সার লোভে আমি এই জান্নাত তোমাকে দিলাম গো হুজুর।
হুজুর আমি ধ্বংস হয়ে যাব আপনি যদি অভিশাপ দেন, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন। আবু হানিফা বলল, দুষ্ট রে, তুমি এই একটা দুষ্ট মেয়ে হইয়া আজকে আমার নিশরাতে তুমি জেলখানায় লোকাপ করে তুলি রে দুষ্ট। আমি তোকে ক্ষমা করে দিতে পারি, আমার একটা সত্য আছে। ও দুষ্ট মেয়ে, তুমি যদি পয়সার লোভে যদি পড়ছো, আমাকে আগে কেন রাস্তায় বলো নাই? আজকে বিনা অপরাধে তুমি আমাকে বাদশা মনসুর জেলখানায় বন্দি করালি, আমি তোকে মাফ করে দেব রে দুষ্ট মেয়ে। আমি আবু হানিফা জেলখানা ভিতর থেকে বলছি, এই জেলখানা থেকে বেরিয়ে আজকে রাতারাতি বাদশার আদালত নাই হইতে যদি আমার বিবি উম্মে হামেদাকে খবর দিতে পারো, তাহলে আমি রাতারাতি তোকে মাফ করে দেব। নালে যদি আমার বিবি না জানিয়া মনসুর আদালতে আমার বিচার হয়, তাহলে তোকে মাফ করব না। বাবা আবু হানিফা সত্য দিলেন, এই দুষ্ট তো মাফ করে দিতে পারি, কিন্তু বাদশা মনসুরের আদালত হওয়ার আগে আমার বাড়িতে খবর পৌঁছাইতে হবে। আল্লাহ হাফিজ আল ফারুক 500 টাকা দিবে। ওই দুষ্ট মেয়ে খাবিবে, বেঈমান মেয়েটা খাবিবে, এলেম না থাকা মেয়েটা খাবিবে। ওই জেলদারগার কাছে বিনয় ভাবে কান্দে, জেলদারগা বাবু দয়া করে ছাড়ি দেবেন, একটা ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য। আমাকে যখন সেনাবাহিনী বন্দি করেছিল, আমার ঘরে কত গয়না পাতি আমি তালা মারি নাই, আমি ঘরে লক করি নাই, একটা ঘন্টার জন্য ছাড়ি দাও, আমি ঘরের তালাটা লক করে চলে আসবো। জেলদারগা বলছে, না না বলি রে, বাদশা মনসুর বড় করা, বিচার আদালত না করে আসামি ছেড়ে দিলে তুমি যদি হাজির না হও, আমার জন্মের মধ্যে চাকরি চলে যাবে। বাদশা মনসুর আমাকে এই দারোয়ান হিসেবে আর জীবনে রাখবে না, আমি তোকে জামিন হিসেবে দিতে ছাড়ি দিতে পারি না, কারণ সকালবেলা তোর আদালত হবে। যেরকম ঠিক না বিঠি? মেয়েটা চোখের পানি দিয়া জেলদারগাকে ভস্যে দিলেন। ভাই আমি তো চাকরি খাবো না, আমার অল্প সময় দিবেন, আমি বাড়িতে যাব আর আসবো। জেলদারগাকে হাতে করে মহিলাটা নিয়ে নিলেন। জেলদারগা বলো, বল রে, তুমি যদি ফিরি নাইছো আমার চাকরি কিন্তু সকালে আর হবে না। কইছে, ভাই আমি তো চাকরি নষ্ট করব না। মহিলাটা প্রতিশ্রুতি দিয়ে কিসের বাড়ি লক করবে, তালা মারবে, সুদাই আবু হানিফা রহমাতুল্লাহ বাড়ি দিকে অতরাইতে যায়। আবু হানিফার বাড়ির যে তার বিবি উম্মে হামিদাকে খবর দিতে হবে। আবু হানিফা সত্য দিয়েছে, রে দুষ্ট নারী, আমার বিবিকে যদি রাতারাতি খবর দিতে পারো, তাহলে আমি তো ক্ষমা করে দেব, এর আগে ক্ষমা করে দেব না। উম্মে হামিদার কাছে দুষ্ট মেয়েটা যাইয়া বাড়ির সামনে ডাক মারে, ও আবু হানিফের বিবি, তুমি কি খবর জানো না তোমার স্বামী বাদশা মনসুর জেলখানায় বন্দী? উম্মে হামিদা তাহাজ্জুদ নামাজ পড়ি দোয়া করতেছিলেন। ওই সময় দুষ্ট মেয়েটার আওয়াজ কানে যায়। উম্মে হামিদা বলে, আল্লাহ, আমার স্বামী তো মসজিদ চলে গেছে, সকালবেলা ফজর নামাজ পড়ি আসবে, আমার স্বামী বাদশা মনসুর জেলখানায় কেন? উম্মে হামিদা আওয়াজটা পায়া মহিলাটা দুষ্ট মেয়েটা আবার জেলখানা বলে রওনা হয়ে গেলেন। জেলখানা দরজায় যখন আসিয়ে দাঁড়ায়, জেলদারগা লোকাবে ঠুকিয়ে থই। আবু হানিফা বলে, দুষ্ট রে, আমার বিবিকে খবর দিয়েছো? দুষ্ট মেয়েটা বলছে, ও হুজুর, আপনার বিবি যদি সত্য যদি স্বামী ভক্ত হয়, আপনাকে জেলখানায় দেখতে আসবে, আর যদি স্বামী ভক্ত না হয়, আপনার বিবি কোনোদিনও জেলখানায় আসবে না। আবু হানিফা জানে আমার বিবি আমাকে সেই ভালোবাসে। আবু হানিফা জেলখানা দরজা ফুটে দিয়ে দেখে আমার বিবি সত্যি কি খবর পেয়েছে। আবু হানিফা লক্ষ্য করে দেখে উম্মে হামিদা পাগলিনীর মতো হয়ে কাঁদতে কাঁদতে আসতেছে। আল্লাহ, আমার
আমার স্বামী কোন কারণে অপরাধী হলো। আল্লাহ আমার স্বামী কোনোদিন অন্যায় করে নাই, কাউকে গালি দেয় না। আমার স্বামী বাদশা মনসুরের কেন আসামি হলেন? বাদশা মনসুর এত করা বাদশা, এই আসামিকে যদি ওদের ছাড়ি দেয় না। উম্মে হামেদা কানতে কানতে বাদশা মনসুর জেলখানার দিকে দৌড়ে দৌড়ে যায়। আবু হানিফা রে ভিতর থেকে দেখে আমি কোন কোয়ার্টারে রুমে আছি, উম্মে হামিদা তো বুঝতে পারবে না। গোটায় জেলখানা চতুর্দিকে কান্দি বেড়াইবে। ওই সময় আবু হানিফা ডান দিকের হাতটা জানেন আর ফাঁক দিয়ে ফুটিয়া দিয়ে বাড়ি করিয়ে সামনের দিকে উম্মে হামিদাকে দেখে ডাকতেছে, উম্মে হামিদা ওই বাগে যাইস না রে, আয় আয়, আমি এই কোয়ার্টারের ভিতরে বন্দি। উম্মে হামিদা আবু হানিফার হাতটা যখন জালে না দিয়ে দেখবি, উম্মে হামিদা সেই পাগলার মতন হয়ে গেল। স্বামী আপনি কোন অপরাধে আজকে এত কঠিন জেলখানার ভিতরে বন্দি? আবু হানিফা কান্দে বিবেরে, কোনদিন অপরাধ করছি বাংলার কাছে, তার বিনিময়ে আজকে শাস্তি আমার হতেছে। উম্মে হামিদা তুমি না আমাকে আগে বলছো রাস্তা পথ দেখি চলো, আমি সেদিন থেকে রাস্তা পথ দেখি চলি রে বিবি। তার ভিতরে আমি বাদশা মনসুরের কাছে আমি বন্দী হয়ে গেলাম। উম্মে হামিদার স্বামীর কান্দন দেখে, আবু হানিফার চোখের পানি দেখি, উম্মে হামিদা ভাবছে রে আমি যদি বাইরের থেকে পাগলি হয়ে যাই, আমার স্বামী ভিতরে আরো পাগল বেশি হবে। বলছে স্বামী গো, পরহেজগারি লাভ করতে হলে এইটুক ইমান রক্ষা করতে হবে, আপনার সবুর হতে হবে, আপনার ধৈর্য নিতে হবে, না আপনার পরহেজগারি আমল হবে না। স্বামী আপনি জেলখানায় থাকেন, আমি তোমার স্ত্রী বাড়ি দিকে যাই, আমার আব্বাকে খবর করব, আমার আব্বার কানের মধ্যে দিয়ে দেবো। উম্মে হামিদা বাড়ির দিকে দৌড় মারলেন, যে বাপের বাড়িতে আব্বাকে খবর করো, আব্বা কেমা তোমার জামতা বিনা অপরাধে তোমার জামাই আবু হানিফা মনসুর জেলখানায় বন্দী হয়েছে। আব্বা গো সকালবেলা আদালত হবে। আবু হানিফার শ্বশুর দুই চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ আমার যাবতে কোনোদিন কারো অন্যায় করে নেই, আল্লাহ এই বাদশা মনসুরে তো করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না। রাত্রি পেয়ে গেল রে, বাদশা বলল মন্ত্রী গত রাতের আসামিটা আমার রাজ দরবারে নিয়ে আসো, আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করব। ও মন্ত্রী আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো। আবু হানিফাকে মন্ত্রী বাদশার মন্ত্রী সেনাবাহিনীরা লোকাপ থাকিয়ে টানি টানি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে যায়। আবু হানিফা দুই চোখের পানি বন্ধ হয় না, বাদশার সামনে যায় দাঁড়ায়। বাদশারা পুষ্কর আবু হানিফা তুমি একজনকে আনি ছেলে রে, তোর নাম আমি চতুর্দিকে শুনছিলাম, আজকে তুমি এত বড় খারাপ কাম করলি রে আবু হানিফা, আজকে তোমার দ্বারায় এই মেয়েটা একটা পশমের ক্ষতি হয়ে গেল। সত্যি করে বল আবু হানিফা, আমি বাদশা মনসুর, আমি কারো ডিগ্রি দেখি না, আমি কারো চেহারা দেখি না, আমি নেই বিচারক, আমি আল্লাহকে ভয় করি বিচার করি। আবু হানিফা চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন, মহারাজ আপনি নেই বিচারক আমি জানি, মহারাজ আপনার বিবেকে কি হয়, আমার দ্বারা কি এই মেয়েটা একটা পশম ক্ষতি হবে? আবু হানিফা বলেন বাবা আমি তো বিচারক, আমি জানি তোমার দ্বারা একটা পশম এই মেয়েটার ক্ষতি হবে না, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা সত্যি করে বলো, আল্লাহকে ভয় করি বলো। আবু হানিফা বলে মহারাজ আমি যদি অপরাধ করি থাকি অপরাধের বিচার আপনি করবেন, আমি খোদার কসম করি বলি মহারাজ
মহারাজ আমি মেয়েটার দিকে ভালো করি তাকিয়েও দেখি না। বাদশা মনসুর বল, দুষ্ট মেরে সত্যি করিবাল বেটি, সত্যি করিবাল। আবু হানিফার দ্বারায় তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয় আমি বাদশা মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল, মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই। আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকেও দেখে নাই। আবু হানিফা হুজুরের দ্বারায় আমার একটা পশম ক্ষতি হয় নাই। জোরে বল সুবহানাল্লাহ। বলো তাহলে তুমি এই কাজটা করলি কেন? বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে, এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে টাকার লোভে আমাকে এই রোলটা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে, পড়াশোনা জানি না, পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাড়িতে হুজুরকে আমি কষ্ট দিলাম। হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন একটা মহিলা 200 টাকা দিচ্ছে। বাদশা বিচার করবে এখন। বাদশাকে বললো মহারাজ আমার ডানি বেজে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশা মনসুর এখন ডাইনি বানি সাক্ষী, মিথ্যের সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে আপনারা শুনবেন না? শুনবেন? কে কে শুনবে হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। শোনার আগে 500 টাকা হাকিম দিবেন মাদ্রাসার নামে, যে আবু হানিফা জয় হবে না মেয়েটার জয় হবে না ওই যুবকদের জয় হবে আপনারা শুনতে পারবেন। তার আগে নবীর বাড়ির জন্য 50 কেজি চাউল নাহলে 500 টাকা দিয়ে খুশি করাবেন। একটা ভাব ভাই 100 টাকা দিবেন, 100 শহীদের সওয়ালা আমল নামে লিখে দিবেন। দেব বাবা পানি দিত, গরম পানি। 100 শহীদের সওয়ালা আমল নামে লিখে দিবে। 100 টাকা যে যুবক কাজকা ইমানি পরীক্ষা 100 টাকা কত বাবা? 500 নাই থাকবেন। কি নাম বাপ? আল্লাহ মসজিদুর আল্লাহ। কি নাম বাবা? মজিউর রহমান 25 কেজি চাল দেবে। মসজিদুর 500 টাকা দান করা। কি নাম বাবা? আজান ইসলাম বাবা। আল্লাহ 25 কেজি চাল দিল। মকসিদুল 25 কেজি দিল। আর এক বাবা 500 টাকা দিয়ে 50 টাকা ধরে দিল। আব্বারে বিচার হবে কেমন করিয়া? যে মেয়েটার ভিতরে আল্লাহ কোরআন কালাম নাই গো, এই মেয়েটা কি বিচার বাদশা মনসুর করবে? আবু হানিফা ছিল কত বড় বুজুর্গ বাবা, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, 52 বার মদিনা তওয়াফ করেছিল। কি নাম বাবা? কি দিবেন? আল্লাহ স্বামী ভাই আমার 25 কেজি চাল দে আল্লাহ। এই মাদ্রাসা বানাতে লাগে আল্লাহ, এই মাদ্রাসা যে বাচ্চারা কোরআন পড়ে আল্লাহ, এই বাচ্চারা ভিতরে আল্লাহ তো কোরআনে বানিয়েছে আল্লাহ, এই মেয়েদের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না। কি নাম বাবা? নুরুল ইসলাম 500 টাকা দিলেন। আল্লাহ 1050 টাকা হলেন, 1100 টাকা হলেন। আর 100 দিলে বাবা 1200 হবে। আল্লাহ 1200 শহীদের সওয়ালা আমার নামে রেখে দিবেন। আছে কোনো বাপজন শোনার জানা না? আসুন বাপজন আমার 1200 হয়ে গেলেন, যাবার ফলে 200 টাকা 1400 হয়ে গেলেন। এই নাম শোনা? জুলাই ভাগ। আল্লাহ 100 1400 এক বাবা 100 টাকা, আমার বাবাদের 1500 হলেন। আর 500 টাকা দিলে 2000 টাকা হয়ে যাবে। আল্লাহ 2000 শহীদের সওয়ালা তা আমার নামে রেখে দিবে। আছে বাবার 500 টাকা দিয়ে 5টা বন্ধু হাত তুলি দেখাই। আব্বা 25 কেজি চাল দিবেন না পাই, কমপক্ষে নবীর বাড়ির জন্য আব্বা 10টা, বাবা যদি 20 কেজি করে দেয় বহু চাল হয়ে যাবে। হোস্টেলে কোনো অভাব থাকবে না। আব্বা তো মাসে মাসে কোনো বাবা আসেন যে হুজুর এই বানান মাদ্রাসার জন্য আমি মাসে মাসে করি, হুজুর আমি 50 কেজি বা 25 কেজি চাল দিয়ে থাকবো, হুজুর মাসে মাসে হুজুর আমি 10 লিটার মিঠের তেল দিয়ে থাকবো, হুজুর মাসে মাসে হুজুর আমি 20 কেজি পেঁয়াজ দিয়ে থাকবো। এমন একটা বাবা হাত দেখাইতে পারবেন? হুজুর আমি 10 কেজি মিঠিয়া তেল দেবো, সর্ষের তেল এই মাদ্রাসার জন্য। এটা বিশাল সাদগা জারিয়ে।
যত বাচ্চা এই সাদগা, এই পিএস, এই তেল, এই ডাল খাবে, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে বেশি খোয়াইবে। আছে কোনো বন্ধু? আসলে কি নাম বাবা তোর? বাবা তোর নাম কর। মা বাবা আছে? আল্লাহ বাবা নাই মাসে নুরুসলাম আল্লাহ কালকে 1000 টাকা দিবি বলা ওই বাবাটারও লাগিয়ে দানকারীরও দান আল্লাহ। আল্লাহ 1800 টাকা হয়ে গেলেন, আর নাকি 200 তে 2000 হয়। আল্লাহ 2000 শহীদের সবাল আমল নামে লিখে দিবে। তকবীর লাগায় নাই তাকবীর। বাবা আসুন, আল্লাহ রসুলের বাড়িতে আমানতের মাল খাবেন, আল্লাহ বেমার আজার থেকে মাফ করে দিবে। বাবা 2টা নারকেল ধর। কয়টা নারকেল আছে? কয়টা নারকেল আছে? আল্লাহ 2টা নারকেল দিয়ে যা ফুক দিয়ে আসুন। 2টা নারকেল যে বন্ধু নিবে আল্লাহ বালা মুসিবতে আল্লাহ হেফাজত করবে। একটা মহিলা মারা গেছে, আল্লাহ 200 টাকা তার নামে দিছে। বাবা নবীর বাড়ি 2টা নারকেল নিয়ে যাবেন, এই নারকেলের পানি খাবেন, এই নারকেলের যত বীজ আছে মাংস আছে খাবেন, আল্লাহ বেমার আজারতে আল্লাহ আশীর্বাদ দান করবেন। এই নারকেল 2টা যে বন্ধু নিয়ে যাবেন আমার হাতে দেন, বিসমিল্লাহ বলি ফুক দিয়ে দেব। আব্বা জোরে জোরে বিসমিল্লাহ দিবেন, ফুক মারি দিবেন। সবাই বিসমিল্লাহ ফুক মারি দাও। আসুন আব্বা আমার 2টা নারকেল নাই। আমার 2টা নারকেলের দাম সরকারি রেট 500 টাকা। যাই যত করবেন দিয়ে যাব, আল্লাহ মনের আশা দিবে পূরণ করে। রোগ ব্যাধি যদি থাকে সবাই মিলি বিসমিল্লাহ বলে খাবেন, আব্বা আল্লাহ রোগ ব্যাধি থেকে শিফা দান করে দেবে। আসুন বললে বলা আসেন, তাই যত করবেন দিয়ে যান। কত বাবা? 500 টাকা এক, 500 টাকা 2, 500 টাকা এক, 500, 600 টাকা এক। আল্লাহ তোর বান্দা 600 টাকা বলে দিল। 600 টাকা 2, 3 করে শেষ। 600 টাকা এক, 600 টাকা 2, 700 টাকা এক। আল্লাহ তোর বান্দা 700 টাকা বলে। আল্লাহ নারকেলের ভিতরে যত পানি আছে আল্লাহ তুমি রহমতি পানি পানি দিও। আল্লাহ পানি খাবে, আল্লাহ সব রোগ ব্যাধিতে আল্লাহ শিফা দান করে দিও। 701, 702, কত? 800। হাত দেহ বাবা। 800 টাকা এক। আল্লাহ তোর বান্দা 800 টাকা বলছে, শেষ নাই বাবা। কৌয়ারা 800 টাকা এক, 800 টাকা 2, 900 টাকা।